আজকে সুপ্রিম কোর্টে যে রায় আসলো 2016 এসএসসি নিয়ে, এতে উচ্ছ্বাসের কোনো কারণ নেই, আনন্দের কোনো কারণ নেই, অত্যন্ত যন্ত্রণার। তার কারণটা হচ্ছে একদিকে যেরকম যাদের চাকরি পাওয়ার কথা নয়, কয়েক হাজার, মোটামুটি 4,500-5,000 যারা কিনা চুরি করে বেআইনি পথে চাকরি কিনেছিল, যেমন তাদের চাকরি চলে গেল, তার পাশাপাশি 20,000-এর প্রায় বেশি ছেলে মেয়ে যাদের কোনো দোষ নেই, তাদের কোনো অপরাধ নেই, তাদেরও একই সঙ্গে চাকরি চলে গেল। তাদেরকে তাদের এতদিনের পরিশ্রম করে পাওয়া চাকরির, পরিশ্রম করে উপার্জন করা মাইনে ফেরত দিতে হবে। এখন দেখুন, এই ছেলে মেয়েগুলো কোনো অপরাধ না করে এই যে এত বড় শাস্তিটা পেল, তাদের হঠাৎ করে মাঝপথে একটা অনিশ্চয়তা, জীবনে কাজের অনিশ্চয়তা, তাদের এতদিনকার উপার্জন, নিশ্চয়ই কেউ 8 বছর ধরে 9 বছর ধরে সে টাকা জমিয়ে রাখেনি, সবাই খরচা করেছে স্বাভাবিকভাবেই। এখন কোথা থেকে ধার দেনা করে কিভাবে এই টাকা তারা একসঙ্গে ফেরত দেবেন কেউ জানে না। এবং সবচেয়ে বড় কথা, কোনো রকম কোনো অপরাধ না করা সত্ত্বেও নিজের সমাজে, নিজের পাড়ায়, প্রতিবেশীর কাছে, এমনকি হয়তো নিজের পরিবারেরও কিছু মানুষের কাছে এরা সন্দেহের পাত্র হয়ে গেলেন, প্রশ্নের সামনে পড়ে গেলেন। এই গ্লানি এদের প্রাপ্য ছিল না।